স্বপ্নদর্শী হাতিটি তার দলের অন্য হাতিদের মতো ছিল না। বাকিরা যেখানে বন আর তৃণভূমিতে ঘুরে বেড়াত, এই হাতিটি আরও বড় কিছু স্বপ্ন দেখত। মানুষের তৈরি গ্রাম দেখে সে ভাবত, কেন প্রাণীদের সবসময় ঘুরে বেড়াতে হবে ঝড় আর শিকারির থেকে লুকিয়ে? কেন আমরাও স্থায়ী কিছু তৈরি করতে পারি না? উপহাসকারী হাতিরা হেসে উঠত, গ্রাম মানুষের জন্য, আমাদের জন্য নয়, তোমার মন বোকামি ভরা। কিন্তু স্বপ্নদর্শী হাতিটির মন ছিল অদম্য। সে বিশ্বাস করত প্রাণীরা একজোট হলে নিরাপদ ও ভালো জীবনযাপন করতে পারবে। সেই তৈরি করবে প্রথম প্রাণীদের গ্রাম। হাতিটি একা কাজ শুরু করল। নদী থেকে ভারী পাথর নিয়ে এসে স্তূপ করল, ডালপালা টেনে এনে খুঁটি বানাল। কাজটি ছিল ধীর। দিন গড়িয়ে সপ্তাহে পৌঁছাল, আর তৈরি হলো কেবল একটি কুঁড়েঘরের দেয়াল। উপহাসকারী পাখিরা ঠাট্টা করত, প্রাণীদের জন্য ঘর অসম্ভব। তবু হাতিটি কাজ চালিয়ে গেল, স্বপ্ন দেখত হাসিতে ভরা এক গ্রামের। একদিন সকালে একটি সাহায্যকারী বিভার সে পথ দিয়ে যাচ্ছিল। সে দেখল হাতিটি লতা দিয়ে খুঁটি বাঁধতে কষ্ট পাচ্ছে। বিভারটি বলল, তুমি শক্তিশালী, কিন্তু এভাবে কাঠ জোড়া হয় না। বিভারটি তার দাঁত দিয়ে খুঁটিগুলো শক্ত করে বেঁধে দিল। মুহূর্তেই দেয়াল মজবুত হল। হাতিটি বলল, যদি তুমি সাহায্য করো, এই স্বপ্ন সত্যি হতে পারে। বিভারটি মাথা নাড়ল। হাতিটি আর একা ছিল না। শীঘ্রই আরও কিছু প্রাণী দেখতে এলো। সন্দেহপ্রবণ শিয়ালটি ব্যঙ্গ করে বলল, তৈরি করার চেয়ে শিকার করা ভালো। সংশয়ী হরিণটি মাথা নেড়ে বলল, ঝড় এটি ধ্বংস করে দেবে। কিন্তু একটি আশাবাদী খরগোশ মা তার অনেক সন্তান নিয়ে জিজ্ঞাসা করল, এটি শেষ হলে আমার পরিবার এখানে থাকতে পারবে? স্বপ্নদর্শী হাতিটি বলল, হ্যাঁ, এই জায়গা সবার হবে। আশাবাদী খরগোশ মা তার সন্তানদের নিয়ে সেখানেই থেকে নেল। পরিশ্রমী চড়ুইরা ছাদের নিচে বাসা বুনল। সম্পদশালী হেজহগরা মেঝের নিচে গর্ত খুঁড়ল। ধীরে ধীরে স্বপ্নটি ছড়িয়ে পড়তে লাগল। অনেকেই তাদের অবদান রাখতে শুরু করল। গ্রাম তৈরির জন্য অনেক সময় লাগত, আর প্রাণীরা যথেষ্ট খাবার সংগ্রহ করতে ভুলে গেল। যখন হঠাৎ শীত চলে এলো, অর্ধনির্মিত গ্রামটিতে ক্ষুধার্থের ছায়া নামল। এক রাতে প্রাণীরা তর্ক শুরু করল। সন্দেহপ্রবণ শিয়ালটি গর্জন করে বলল, এটা পাগলামি, আমাদের বনে ফিরে যাওয়া উচিত। জ্ঞানী পেঁচাটি বলল, এই গ্রাম টিকবে না। হাতিটি মাথা নিচু করল, কিন্তু সাহায্যকারী বিভারটি দৃঢ়ভাবে বলল, আমাদের প্রত্যেকের আলাদা দক্ষতা আছে, যদি আমরা তা ভাগ করে নিই, আমরা টিকে থাকব। তাই গ্রামের পাখিরা খাবারের সন্ধানে বের হলো। গ্রামের খরগোশরা বাগান তৈরি করল। বিভারটি কাঠ কাটল, আর জ্ঞানী পেঁচাটি কাজগুলো পরিকল্পনা করল। ধীরে ধীরে ক্ষুধা কমতে লাগল। গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেল, ফসল মরে গেল, আর প্রাণীরা দুর্বল হয়ে পড়ল। স্বপ্নদর্শী হাতিটির মনে পড়ল মানুষের কুয়ো খোঁড়ার কথা। সে বলল, আমাদের চেষ্টা করতেই হবে। তার দাঁত ও শুঁড় দিয়ে হাতিটি মাটির গভীরে খুঁড়তে লাগল। তৃষ্ণায় তার শরীর শুকিয়ে যেতে লাগল, তবুও সে খুঁড়েই চলল। অবশেষে জল উথলে উঠল। প্রাণীরা আনন্দ করল আর কেঁদে উঠল। তারা এর নাম দিল জীবন কুয়ো। সেদিন থেকে আর কেউ স্বপ্নদর্শী হাতিটির স্বপ্নকে সন্দেহ করেনি। ঋতু পেরিয়ে গেল। যে গ্রাম একটি কুঁড়েঘর দিয়ে শুরু হয়েছিল, তা অনেক কুঁড়েঘরে পরিণত হল। স্কুল তৈরি হল, যেখানে জ্ঞানী পেঁচাটি অক্ষর শেখাত। রুটি প্রস্তুতকারী শূকর রুটি তৈরি করত, আর সঙ্গীতজ্ঞ গাধাটি রাতে গান বাজাত। কৌতূহলী পর্যটকরাও আসতে শুরু করল। কেউ কেউ সেখানেই থেকে গেল। সন্দেহপ্রবণ শিয়ালটি দোকানদার হল, সংশয়ী হরিণটি কৃষক হল, এমনকি একটি পরিবর্তিত নেকড়েও গ্রাম পাহারায় যোগ দিল।
স্বপ্নটি সত্যি হয়েছিল। এক ঝড়ো রাতে বাজ পড়ল রুটির দোকানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ল, ছাদ আর দেয়াল গ্রাস করতে লাগল। প্রাণীরা আতঙ্কিত হয়ে পড়ল। স্বপ্নদর্শী হাতিটি বালতি বালতি জল নিয়ে তার সুর দিয়ে আগুনের মধ্যে ছুটে গেল। তার সাহসিকতা দেখে অন্যেরাও তাকে অনুসরণ করল। একসাথে তারা অর্ধেক ঘর বাঁচাতে পারল, কিন্তু অনেক কিছু হারালো। ছাই মেখে হাতিটি ভেঙে পড়ল। হয়তো তৈরি করাটা বোকামি ছিল, কিন্তু আশাবাদী খরগোশ মা এগিয়ে এসে বলল, আপনি একবার এটি তৈরি করেছেন, আমরা আবার এটি তৈরি করতে পারি। তাই প্রাণীরা দিন-রাত কাজ করল। তারা পাথর দিয়ে আবার ঘর তৈরি করল, আগুন প্রতিরোধের ব্যবস্থা করল এবং সতর্কতার জন্য একটি বড় ঘণ্টা টাঙাল। ছাই থেকে আরও শক্তিশালী, আরও জ্ঞানী একটি গ্রাম গড়ে উঠল। গ্রামের খবর অনেক দূরে ছড়িয়ে পড়ল। একদিন একদল বুনো নেকড়ে গ্রামে এসে নিয়ন্ত্রণ দাবি করল। প্রাণীরা ভয়ে কাঁপতে লাগল। বুনো নেকড়েরা বলল, আমাদের খাবার আর ঘর দাও। কিন্তু স্বপ্নদর্শী হাতিটি মাথা উঁচু করে দাঁড়াল। এই গ্রাম নির্মাতাদের জন্য, ধ্বংসকারীদের জন্য নয়। যদি তোমরা এখানে থাকতে চাও, আমাদের নিয়ম মেনে চলতে হবে। বুনো নেকড়েরা আক্রমণ করল। গ্রামের পাখিরা দল বেঁধে তাদের বিভ্রান্ত করল। গ্রামের খরগোশরা লুকানো গর্ত খুঁড়ল। গ্রামের বিভাররা ব্যারিকেড তৈরি করল। জ্ঞানী প্যাঁচাটি বড় ঘণ্টা বাজাল, আর প্রতিটি প্রাণী একসাথে লড়াই করল। অবশেষে বুনো নেকড়েরা পিছু হটল। ঐক্যবদ্ধ হয়ে তারা যে কোনো শিকারীর চেয়ে শক্তিশালী। বছর পেরিয়ে গেল। স্বপ্নদর্শী হাতিটি বুড়ো হয়ে গেল। তার দাঁত ফাটল, তার চলার গতি কমে গেল। কিন্তু গ্রামটি উন্নতি করতে লাগল। শিশুরা স্কুল ভরাট করল, বাজার সরগরম হল, চত্বরে গান বাজতে লাগল। হাতিটি যখন মারা গেল, প্রাণীরা গভীরভাবে শোক প্রকাশ করল। তারা গ্রামের কেন্দ্রে হাতিটির একটি মূর্তি তৈরি করল। এখানে সেই স্বপ্নদর্শী হাতিটির স্মৃতি দাঁড়িয়ে আছে, যে খুব বড় স্বপ্ন দেখেছিল। সে কেবল দেয়াল নয়, এমন একটি পৃথিবী তৈরি করেছিল যেখানে প্রাণীরা একজোট হয়ে বাস করে। এমন মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।